আমার বর আমায় সবসময় বলে ও যখন বাড়িতে থাকে না তখনই নাকি আমি ভালো মন্দ খাবারগুলো বানাই। আর বলবেই না কেন, কাল সন্ধ্যায় অফিস থেকে ফোন করে বললো আজকে ডিনারটা আমি অফিসেই করে নেব। ব্যাস, আমিও সেই সুযোগে বানিয়ে ফেললাম ফ্রাইড রাইস আর কুং পাও চিকেন। তার জন্য প্রথমেই সবজিগুলোকে কেটে নিলাম আর ফ্রিজ থেকে কয়েকটা চিংড়ি মাছও বের করলাম। চিকেনের থাইগুলোকেও পরিষ্কার করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে প্রথমে নুন গোলমরিচ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে সাইড করে দুটো ডিম ফেটিয়ে কড়াইয়ে দিলাম। একটু নুন দিয়ে ডিমগুলোকে স্ক্রাম্বল করে ভেজে নিয়েছি। এবার অল্প রসুন ও কাঁচা লঙ্কা কুচি তেলে ভেজে নিয়ে কেটে রাখা সবজিগুলোকে একে একে দিয়ে সামান্য নুন দিয়ে ভেজে নিয়েছি। এবার রাইসের সাথে গোলমরিচ গুঁড়ো আর বেসিক যেই সসগুলো হয় সব মিক্সড করে ভাতের মধ্যে দিয়ে সব একসাথে মিশিয়ে নিয়ে লাস্টে ভাজা চিকেনগুলো অ্যাড করে দিলাম। তাহলেই ফ্রাইড রাইস তো রেডি। এবার কুং পাও চিকেনের জন্য চিকেনের মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সয়া সস, অল্প বেকিং সোডা, সাদা তেল, 1 চামচ জল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম 20 মিনিটের জন্য। তারপর অল্প তেলে চিকেনটাকে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দিয়েছি সামান্য পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। একটা বাটির মধ্যে এবার কর্নফ্লাওয়ার, চিনি, সয়া সস, অয়েস্টার সস, গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন কুচির মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সচার তৈরি করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। লাস্টে শুকনো লঙ্কা আর রোস্টেড বাদাম দিয়ে নামিয়ে নিয়েছি। তবে আমি একা খাইনি, ওর জন্য রেখে দিয়েছিলাম, যেটা পরের দিন লাঞ্চে খেয়েছিল।